আসসালামু আলাইকুম। আসুন আমরা পরিবারের সবাইকে নিয়ে একটি হাদিস শুনি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি যে আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে বলিয়াছেন, ঈসা, আমি তোমার পর এমন উম্মত পাঠাইব তাহারা কোনো যখন পছন্দনীয় জিনিস অর্থাৎ নেয়ামত ও শান্তি লাভ করিবে তখন উহার উপর আল্লাহ তাআলা শুকর করিবে, এবং যখন তাহারা কোনো অপছন্দনীয় জিনিস অর্থাৎ মুসিবত ও কষ্টে পড়িবে তখন উহা বরদাস্ত করার ব্যাপারে আল্লাহ তাআলা যে ওয়াদা করিয়াছেন উহার আশা করিবে এবং সবর করিবে। অথচ তাহাদের মধ্যে না হিলেম অর্থাৎ নম্রতা ও সহ্য ক্ষমতা থাকিবে, না ইলেম থাকিবে। হযরত ঈসা আলাইহিস সালাম আরজ করিলেন, হে আমার রব, যখন তাহাদের মধ্যে না হিলেম থাকিবে, না ইলেম থাকিবে, তখন তাহাদের জন্য সবর করা ও সওয়াবের আশা করা কিভাবে সম্ভব হইবে? আল্লাহ তাআলা ইরশাদ করিলেন, আমি তাহাদিওকে আমার হেলেম হইতে হেলেম ও আমার এলেম হইতে এলেম দান করিব। মুস্তাদরাক হাকিম থেকে বর্ণিত হাদিসটি। আল্লাহ তাআলা আমাদেরকে যে হাদিস থেকে পড়লাম এবং শুনলাম এর উপরে আমল করার তৌফিক দান করেন। আসুন আমরা সৎ কাজে আদেশ ও অসৎ কাজে নিষেধ করি এবং পবিত্র কোরআন শরীফ থেকে প্রতিদিন একটি আয়াত হলেও তেলাওয়াত করি। আসসালামু আলাইকুম।